दुर्गापुर की कांगसा पुलिस थाना इलाके की पानागढ़ बाजार राइस मिल रोड पर रविवार मध्य रात दो कारों की रेसारेसी में पानागढ़ राइस मिल मोड़ पर हुगली के चंदन नगर की इवेंट मैनेजमेंट की हेड सुतंत्रम चैटर्जी की हुई दर्दनाक मौत के प्रतिवाद में गुरुवार को दोषियों को उपयुक्त सजा दिलाने की मांग करते हुए आसनसोल दक्षिण की भाजपा विधायक और भाजपा नेत्री अग्निमित्र पाल ने भाजपा के दुर्गापुर भाजपा विधायक लखन घरुई आदि के साथ दुर्गापुर डीसी ईस्ट ऑफिस का घेराव कर जमकर विक्षोभ जताया। इस दौरान डीसी ईस्ट के अपने कार्यालय में नहीं रहने पर भाजपा नेत्री आदि भाजपा के नेताओं ने डीसी कार्यालय के सामने अरविंद एवेन्यू पर विरोध करना शुरू कर दिया। यह विरोध शाम 5:30 बजे शुरू हुआ। इस बीच डीसी के पहुंचने के उपरांत भाजपा नेत्री यहां पर खिचड़ी बनाना शुरू कर दिया। भाजपा नेत्री ने कहा कि जब तक सुतंत्र चैटर्जी को न्याय नहीं मिल जाता तब तक भाजपा का आंदोलन जारी रहेगा। हालांकि रात 8:30 बजे यह विरोध प्रदर्शन उठा लिया गया। इस बीच अग्निमित्र पाल ने मीडिया को बताया कि सुतंत्र चैटर्जी की मौत के कुछ ही घंटों के भीतर पुलिस आयुक्त ने कह दिया है कि रेसारेसी का मामला है। 17 किलोमीटर तक यदि यह रेसा हुआ तो पुलिस पेट्रोलिंग कर रही थी। पुलिस नाक में तेल देकर सो रही थी। पुलिस का काम केवल तृणमूल की गुटिये कलह को मिटाना रह गया है। तृणमूल की खुशामद करने में लगी है पुलिस। तृणमूल के कैडर से भी बढ़कर कैडर है राज्य पुलिस। अग्निमित्र पाल ने इस दौरान ममता बनर्जी की सरकार पुलिस मंत्री को आड़े हाथे लेते हुए कहा कि क्या रात में अब महिलाओं को कामकाज करने से रोकेगी ममता सरकार? क्या पश्चिम बंगाल ने तालिबानी शासन चलाना चाहती है ममता बनर्जी की सरकार? हम लोग ऐसा नहीं होने देंगे। इस मौके पर बर्धमान सदर जिला भाजपा पार्टी अध्यक्ष अभिजीता, उपाध्यक्ष चंद्रशेखर बैनर्जी, जिला प्रवक्ता सुमंत मंडल आदि भाजपा नेता इस विरोध प्रदर्शन में मौजूद थे। ডিসি অফিস ঘেরাও করতে হলো কারণ এই যে ঘটনাগুলো ঘটছে, আজকে মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদে 33% রিজার্ভেশন হয়েছে। উনি চান মহিলারা এগিয়ে আসুন। উনি চান ভারতবর্ষের মানুষ এগিয়ে যান, চাঁদে সূর্যে আজ মহিলারা যাচ্ছে। কিন্তু এই পশ্চিমবঙ্গে প্রতিদিন একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 10টা 12টা করে ধর্ষণের, শ্লীলতাহানি, খুনের কেস হচ্ছে, মহিলাদের উপর অত্যাচার। আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা। আমরা 2011 সালে ভেবেছিলাম উনি বোধহয় আমাদের প্রতি বেশি সিম্প্যাথেটিক হবেন, সিম্প্যাথেটিক নয়, এমপ্যাথেটিক হবে। উনি আমাদের কষ্ট, দুঃখ, সম্মান বেশি বুঝবেন। কিন্তু আজকে দেখা যাচ্ছে প্রতিদিন আমাদের উপরে এই অন্যায় হচ্ছে, এবং শুধু অন্যায় নয়, আজকে মুখ্যমন্ত্রী এবং এই মুখ্যমন্ত্রী টিএমসি সরকার যারা অন্যায় করছে তাদের পক্ষপাতিত্ব করছেন, আর আমরা যারা অত্যাচারিত হচ্ছি আমাদেরকে সাইডলাইন করা হচ্ছে, আমাদেরকে কেস দেওয়া হচ্ছে, আমাদেরকে বিচার দেওয়া হচ্ছে না। তাই আজকে আমরা কিন্তু কে দোষী নয় এগুলো কিন্তু জানতে আসেনি, সেটা পুলিশ দেখবে। আমরা জানতে এসেছি যে আজকে রাত্রিবেলা আমি যদি আবার 12টা-1টার সময় কাজে বেরোই তাহলে আমাকেও কি আজকে এরকম ফেস করতে হবে? কাল যদি আপনার মেয়ে বেরোয়, পরশু যদি তার বোন বেরোয়, তরশু যদি তার স্ত্রী বেরোয়, আবার করে কি আমাদের রাস্তায় এরকম ধরনের কিছু ঘটনা হতে পারে? কারণ আমরা তো জানি না যে সিসিটিভি ক্যামেরা তো এখানে চলে না। এখানে তো রাত্রি 12টা, 1টা, 2টোর সময় সারা রাত পুলিশ পেট্রোল ভ্যান দাঁড়িয়ে থাকে না। এখানে তো কোনো হেল্পলাইন নাম্বার নেই যে আমি বিপদে পড়লে ফোন করব। তাহলে আমরা করবোটা কি? আমরা ট্যাক্স পেয়ার, অথচ আমাদের কথা কেউ শোনে না। এটা আর চলতে পারে না। তাই আমরা আজকে উত্তর খুঁজতে এসেছি। আমরা উত্তর চাই যে তারা কি ভাবছেন, এবং তারা কয়েক ঘন্টার মধ্যে তারা বিচার করে দিলেন যে না, রেশারেশি হচ্ছিল, ইফ টিজিং হয়নি। তারা কি করে জানলেন? আজকে মেয়েটির গাড়িতে যারা ছিল তাদেরকে মারধর করা হয়েছে কেন? তাদের কি এখতিয়ার রয়েছে? গাড়িতে যারা ছিল, যারা টর্চে, যাদের মৃত্যু হলো সেই গাড়িতে যারা ছিল তাদেরকে মারধর করেছে। এটা তো অন্যায়। এই অন্যায় আমরা আর বরদাস্ত করবো না। তাই আমরা আনসার খুঁজতে এসেছি, প্রতিবাদ করতে এসেছি। ভারতীয় জনতা পার্টির এই জেলার সম্মানীয় সভাপতি অভিজিৎ দা, সম্মানীয় এমএলএ লক্ষণ দা, সম্মানীয় চন্দ্রশেখর দা এবং সমস্ত মহিলা মোর্চা, যুব মোর্চার কুন্দন এবং সমস্ত কার্যকর্তারা যারা আজকে এখানে রয়েছেন, আজকে আমরা যে প্রতিবাদ করতে এসেছি, আপনাদের বলে রাখি
যে গতকাল আমাদের প্রতিবাদ করার কথা ছিল, কিন্তু শিবরাত্রির জন্য আমরা একটু ডেটটাকে একদিন পিছোই। কিন্তু পুলিশ এতটাই চাপে পড়েছে যে আজকে দুপুরের মধ্যে অগত্যা আজকে যাকে খোঁজা হচ্ছিল, সে দোষী না না দোষী আমি বলতে পারবো না, কিন্তু সেই ব্যক্তিটিকে আজকে ধরা হয়েছে। কদিন আগেও আপনারা জানেন আসানসোলে একটি মেয়েকে গণধর্ষণ করা হয়, সেখানে 4 জন ছেলে ছিল যারা পলাতক ছিল। সেখানেও আমরা আন্দোলন করেছিলাম এবং আমরা ডেডলাইন দিয়েছিলাম 19 তারিখের মধ্যে যদি না অ্যারেস্ট করেন তাহলে লাগাতার আমরা আন্দোলনে বসবো। সেখানেও ভালো লাগলো, সেখানেও দিল্লি থেকে ওই রেপিস্ট যারা ধর্ষণকারী তাদেরকে ধরে আনা হয়েছে। তাই আপনাদের এটাই বলার যে আগামী দিনে যেখানে যেখানে সাধারণ বাংলার মানুষকে যদি অত্যাচার করেছেন আর বিচার যদি না দেন, আপনাদের নিজেদের কাজ যদি না করেন, পুলিশকে আমি শাসাচ্ছি, তাহলে কিন্তু আমরা সাধারণ মানুষ এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাগণ কি করে বিচার আদায় করতে হয় এটাও কিন্তু আমরা জানি। তাই আজকে আমরা এসেছি তাদেরকেও একটা ওয়ার্ন করতে যে ডোন্ট টেক আস ফর গ্রান্টেড। সাধারণ মানুষকে ডোন্ট টেক আস ফর গ্রান্টেড, যে আপনারা যা খুশি করবেন আর বাংলার মানুষ সেগুলো সহ্য করবে, ওই দিন কিন্তু শেষ। ঠিক আছে, তোর সরিয়ে দে আমাকে। বাইরে থেকে হচ্ছে এবং হরিয়ানা গুজরাট থেকে এখানে ভোটার নিয়ে আসা হচ্ছে, ভুয়ো ভোটার, ভুতুরে ভোটার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভয় পেয়েছেন, আজকে হরিয়ানা, দিল্লি, মহারাষ্ট্র, এবার বিহার, আর তারপরে 26-এ পশ্চিমবঙ্গ। ভালো লাগলো আপনার এই ভয়টা, ভালো লাগলো মুখ্যমন্ত্রী। যখন বাই ইলেকশনে 6টা সিট জেতেন তখন ইভিএম ঠিক থাকে, তখন ভুয়ো ভোটার ঢোকে না। কিন্তু 26-এ দিল্লির পরে বুঝতে পেরেছেন এবার হচ্ছে পশ্চিমবঙ্গের পালা। কত বোকা বানাবেন বাংলার মানুষকে, হ্যাঁ, কত বুদ্ধু বানাবেন। আজকে উনিও বুঝেছেন, উনি ভয় পাচ্ছেন বলে আজকে এক্সকিউজ দিচ্ছেন। আরে ভুয়ো ভোটার ঢুকেছে, এটা তো আমরা বলেছি অনেক দিন। 2024-এর ইলেকশনের আগে বিরোধী দলনেতা মাথায় করে 17.5 লক্ষ নাম নিয়ে গেছিল ইলেকশন কমিশনারের কাছে। এই ইলেকশন কমিশনার রাজীব সিনহা, তার কি রোল ছিল পঞ্চায়েত ভোটে সেটা তো আমরা দেখেছি। আদালতে গিয়ে ক্ষমা চাইতে হয়েছিল। সুতরাং আপনি যেটা চাইছেন সেটা আমরাও চাইছি, করুন না। যাদেরকে আপনি ঢুকিয়েছেন, জঙ্গি, রোহিঙ্গা, অনুপ্রবেশকারী, যাদের দৌলতে আপনি পাস্ট ইলেকশনগুলো জিতেছেন, তাদেরকে বের করুন যদি সৎ সাহস থাকে, তারপর কাঁদুনে গাইবেন। ইলেকশন এলেই বলছে তাদের নেতাদের ঢুকিয়ে দিচ্ছে জেলে। ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী, ভয় পেয়েছেন, কারণ বাংলার মানুষ জেগে উঠেছে, বাংলার মানুষ জনজাগরণ শুরু হয়ে গেছে। আর আমরা এই অন্যায় সহ্য করব না, আর আমাদের কোণঠাসা করা সহ্য করব না। আমাদের ট্যাক্সের টাকায় সরকার চলে, আমাদের ট্যাক্সের টাকায় এই যে তাবেদারি করা পুলিশ, তাদের মাইনে হয়, তাদের ইনস্টিটিউশন চলে। এই বদমাইশি আর কোণঠাসা করা আমাদের পাবলিককে আমরা আর বরদাস্ত করব না। ঠিক আছে, চলো। दुर्गापुर से सत्यनारायण सिंह की रिपोर्ट।